হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন এই গরমের মধ্যে। তো আজকে আমি হালকা পাতলা কিছু রান্না নিয়ে আসছি। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে বাটা মাছ নিয়ে নিছি। তো বাটা মাছটা আজকে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে মাখা মাখা করে রান্না করব, দো পেঁয়াজি করে। যদিও অনেক গরম, রান্নাঘরে আসতে ইচ্ছা করতেছিল না, বাট রান্না করতে তো হবে, খাওয়া লাগবে যেহেতু, কিছু করার নাই। তো এই তো চলে এসেছি রান্নাঘরে। আমি প্রথমে মাছটা ভাজে নিচ্ছি। মাছটা ভাজার পর এখানে আমি কিছু কাটা পেঁয়াজ দিয়ে আগে পেঁয়াজটা ভাজে নিলাম। তারপর এখানে যেটা করব সেটা হচ্ছে একটু পেঁয়াজ বাটাও দিয়ে নিব। আমি পেঁয়াজ বাটা দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা কষানোর পর তারপর বাকি রান্নাটা করব। তো আজকেও আমি অল্প কিছু রান্না করব, বেশি রান্না করব না। আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে লাউ দিয়ে মুসুর ডাল রান্না করব, আর এই যে মাছটা দো পেঁয়াজি করে নেব, বাস এটাই। গরমের মধ্যে রান্না করতে ইচ্ছা করে না, প্রচুর গরম আমাদের এখানে, প্রচুর গরম। শুধু আমাদের এখানে কেন বলতেছি, গোটা বাংলাদেশে অনেক গরম। তো এই তো, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক যে পেজটা আছে ওটাতে অবশ্যই ফলো করবেন, আর আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন যদি ভালো লাগে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর কি কথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সেটা আমাকে জানাবেন। তো এই তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে নিছি। আদা রসুন বাটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ মশলাটা কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কাটা টমেটোগুলো অবশ্য কাটা রাখছি। অবশ্য টমেটোটা আজকে আমি গোল গোল করে কাটা রাখছি, স্লাইস করে। তো সেটা আমি এখন দিয়ে দিব। আসলে আমি যে রান্নাগুলো করি সেগুলো একবারে খুব সহজভাবে এবং খুব শর্টকাট উপায়ে রান্না করি। আর এক এক অঞ্চলের রান্না যেহেতু এক এক রকম, তাই কোন অঞ্চলের রান্না কীরকম সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি চেষ্টা করি যে খুব সাধারণ উপকরণ যেগুলো থাকে বাসায় সেগুলো দিয়ে রান্না করার। আমি আহামরি কোনো উপকরণ রান্নার মধ্যে ইউজ করি না, বা ইউজ করি না সাধারণত। কারণ দেখা যায় যে আহামরি সেরকম যদি কোনো উপকরণ আমি রান্নার মধ্যে ইউজ করে সেটা সবার জোগাড় করতে সময়ও লাগবে, আর সাধ্যেরও একটা ব্যাপার আছে। সেজন্য আমি খুব সিম্পল ওয়েতে রান্নাগুলো করার চেষ্টা করি। তো এই তো আমার টমেটো দিয়ে আমি কিছুক্ষণ কষায় নিয়েছি। তো এখন আমি মাছগুলো দিয়ে নেব। মাছ দিয়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে নেব। পানিটা উতলাইলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তো এই তরকারিটা একটু পানি দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছিলাম। তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা আমি নামাই নেব। এখন আসলে ধনিয়া পাতা দিলে মাছের তরকারি বা যে কোনো তরকারি বলেন টেস্টটা অনেক ভালো হয়। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নিচ্ছি। তো কেমন লাগলো আজকের আমার ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।